গত পর্বে তুমি জেনেছো জিন আছে, জিন জীবন্ত সৃষ্টি। তাদের জন্ম আছে, মৃত্যু আছে, ইবাদত আছে এবং অবাধ্যতাও আছে। আজ আমি তোমাকে নিয়ে যাব আরও গভীরে, আরও ভেতরে, একটি অদৃশ্য সমাজের ভিতরে। শুরু করছি এক ও অদ্বিতীয় আল্লাহর নামে, যিনি দৃশ্যমান ও অদৃশ্য উভয় জগতের রব। আজ আমরা কথা বলবো জিনের সমাজ নিয়ে, তাদের সভ্যতা, রাষ্ট্র ব্যবস্থা, পরিবার ব্যবস্থা, আইন ও শ্রেণীবিন্যাস নিয়ে। ভাই, জিনরা একা একা থাকে না, তারা সমাজ গঠন করে। তাদের আছে অঞ্চল ভিত্তিক বসতি, গ্রুপ ভিত্তিক এলাকা, গোষ্ঠীভিত্তিক নেতৃত্ব। তাদের সমাজেও আছে নেতা, শাসক, প্রভাবশালী শ্রেণী। কিছু জিন নেতা মানুষের রাজাদের থেকেও বেশি প্রভাবশালী। সব জিন সমান না, কেউ সাধারণ, কেউ শক্তিশালী, কেউ জ্ঞানী, কেউ প্রভাবশালী, আর কেউ দুর্বল। ঠিক মানুষের সমাজের মতোই স্বরভিত্তিক কাঠামো। জিনেদের পরিবার আছে, স্বামী, স্ত্রী, সন্তান, বংশ এবং উত্তরাধিকার। তাদের মধ্যেও সম্পর্ক আছে, বন্ধন ও দায়িত্ব আছে। প্রত্যেক সমাজে যেমন আইন থাকে, তাদের সমাজেও নিয়ম আছে। তারা সবাই ইচ্ছামতো চলতে পারে না। তাদের মধ্যেও আছে ধর্মীয় শ্রেণী, কেউ ঈমানদার জিন, কেউ অবিশ্বাসী জিন। তাদের মধ্যেও দাওয়াত আছে, তাবলীগ আছে ও প্রচার আছে। শয়তানি জিনদের মধ্যে আছে আলাদা সমাজ, তাদের নেতা আছে, তাদের বাহিনী আছে এবং তাদের পরিকল্পনা আছে। এটা শুধু বিশৃঙ্খলা না, এটা সংগঠিত ব্যবস্থা। তারা তথ্য সংগ্রহ করে, পর্যবেক্ষণ করে ও বিশ্লেষণ করে। তারা মানুষকে স্টাডি করে। সব জিন মানুষের শত্রু না, কেউ নিরপেক্ষ, কেউ উপকারী এবং কেউ ক্ষতিকর। মানুষ নিরাপদ থাকে কিভাবে? আল্লাহর স্মরণ, নামাজ, জিকির, কুরআন, তাওয়াক্কুল ও তাকওয়া। ভাই, এই দুনিয়াটা শুধু চোখের দুনিয়া না, এটা আল্লাহর সৃষ্টি জগৎ। কিন্তু ভয় পাওয়ার কিছু নেই, কারণ আল্লাহর ক্ষমতার বাইরে কিছুই নেই। জিনের সমাজ আছে, মানুষের সমাজ আছে, ফেরেশতাদের সমাজ আছে, কিন্তু সবাই আল্লাহর অধীন। অদৃশ্য মানেই ভয়ঙ্কর না, অদৃশ্য মানেই রহস্যময়। কিন্তু একমাত্র ভয় পাওয়ার যোগ্য সত্তা হলো আল্লাহ। যে রব অদৃশ্যকে সৃষ্টি করেছেন, তিনি দৃশ্যমানকেও রক্ষা করতে সক্ষম। জিনের সমাজ পর্ব 3 চাইলে কমেন্টে লিখুন পর্ব 3 চাই।